कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च अशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम नमो वासुदेवाय ओम नमो भगवते ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। परिवर्तनशील देहे कोनो स्थायित्व नेই। कोषের বিপাকীয় প্রক্রিয়ায় মানুষ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেহের বিকাশ ঘটে, আবার একটা নির্দিষ্ট সময়ে দেহের বিনাশও ঘটে। এই দেহ জড় পদার্থ, কিন্তু ভেতরে যে আত্মা তিনি হচ্ছে চেতন, দেহ অচেতন। তাই আমরা এই যে দেহটা পেয়েছি, এই দেহ দিয়ে আমরা সেই যে ভগবানের অবিচ্ছেদ্য অংশ আমরা এই দেহ দিয়ে সেই অবিচ্ছেদ্য অংশের অর্থাৎ ভগবানের রস আস্বাদন করতে পারি। আমরা ছোটবেলা থেকে অর্থাৎ আমাদের দেহের যে পরিবর্তন ঘটে, শিশু, কিশোর, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য এবং পরে আসে মৃত্যু। তাই আমরা সত্য, ত্রেতা, দাপর এবং এই কলি প্রায় 5000 অতিক্রান্ত। আমরা কিন্তু এর আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও থাকবো। ওই জন্য অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিল, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবর্ষত কথা বেতত বিজানিয়াং তমদপ্রক্তবাণী। তুমি তো আমার থেকে কদিনের বড়, তুমি সূর্যকে জ্ঞান যোগ উপদেশ দিয়েছ, এটা আমি বিশ্বাস করি না। ভগবান বলেছিলেন, বহুনিমি ব্যথিতানি জন্মানি তব চারজন তান্নহং বেদ সর্বারি নতন বেদ পরস্তব। আমরা জন্মান্তর চলেছি, তুমি কিন্তু জানো না, কিন্তু আমি জানি। তাই এই জন্মান্তরের মধ্য দিয়ে আমরা অনেক সময় কুকর্মের জন্য আমরা 84 লক্ষ জনিতে ফিরে আবার এই মানব জন্ম পাই। তাই এই মানব জন্ম পেয়ে যদি আমরা সেই পরম ব্রহ্মকে আঁকড়ে ধরতে পারি, তার কথা মতো যদি চলতে পারি, তার লীলা কীর্তন এবং শ্রবণ যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বারবার যে আমরা পৃথিবীতে আসছি, বিভিন্ন জনিতে জন্মাচ্ছি, যে কষ্ট পাচ্ছি, তা মুক্তি পেতে পারি। অর্জুন ভগবানকে আবার অক্ষর ব্রহ্ম যুগে বলেছেন, কিং তদ ব্রহ্ম কিং ধাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূত চ কিং প্রত্যয় মথৈতৈব। ভগবান বলছেন, অক্ষরং ব্রহ্ম সমপদাত্মুচ্যতে ভূত ভাবৎবর্গ বিসর্গ কর্মসঙ্গতি। অর্জুন বলছে, কিং তদ ব্রহ্ম কিং ধাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধৈদৈব। এই যে ব্রহ্ম, আধ্যাত্ম, অধিদৈব, অধিযোগ্য, এগুলো কি? ভগবান বলছেন, অক্ষরং ব্রহ্ম স্বভাবধাত্মুচ্যতে ভূত ভাবৎবর্গ বিসর্গ কর্মসঙ্গতি। মানুষ এই দেহের অর্থাৎ মৃত্যুরহিত আত্মাকে বলা হয় ব্রহ্ম, এবং তার স্বভাবকে বলা হয় আধ্যাত্ম। আমরা অর্থাৎ পৃথিবী যে মানুষগুলো জন্মাচ্ছে, তারা যদি একবার সেই ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে ভাবতে পারে, বুঝতে পারে এবং তার দাস অনুদাস যদি হতে পারে, তাহলে কিন্তু সেই পরম ব্রহ্ম আত্মাত্ম অধিদেব অধিযোগ্য সম্পর্কে অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, এবং তার দাসের অনুদাস হয়ে যদি আমরা এই জগতে থাকি, তাহলে কিন্তু আমরা পরমাগতি প্রাপ্ত হব। তাই তার একটি নির্দেশ, তিনি যখন এই ধরাধাম থেকে চলে যান, তার প্রিয় বন্ধু ও পরামর্শদাতা উদ্ধবকে বলেছিলেন, কলিহত জীব উদ্ধার করার জন্য ভাগবত শ্রবণ করতে হবে। তুমি আমার সঙ্গে যেও না, তুমি ভাগবত প্রচার করো।
আজ ভগবানের ইচ্ছায়, তার ইচ্ছা না থাকলে হয় না, আজ ভগবানের ইচ্ছায় আমার অল্প শিক্ষা, অল্প বুদ্ধির দ্বারা সেই ভাগবত আমি জগৎবাসীর কাছে তুলে ধরছি। আপনারা ভাগবত শ্রবণ করুন। ভাগবতে 18,000 জ্ঞানের কথা, প্রত্যেকটা শ্লোক একটা জ্ঞানের পরিপূর্ণতার প্রকাশ ঘটায়। তাই আপনারা বিভিন্ন রকমের রঙিন কথাবার্তা না শুনে ভাগবতের কথা শুনুন। ভাগবতে যেটুকু আছে সেটুকু আমি আপনাদের তুলে ধরছি। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে বৈষ্ণবের মুখ থেকে ভাগবত শ্রবণ করুন। হরে কৃষ্ণ। আজ আমি ভাগবতের 10ম স্কন্ধের 12 অধ্যায় আপনাদের শোনাচ্ছি, অঘাসুর বধ। ভগবান যুগে যুগে যে লীলাবিলাস করেছেন, তিনি অধর্মকে নাশ করে ধর্মকে প্রতিস্থাপন করেছেন। তাই সেই অধর্ম কেমন ভাবে কংস পাঠিয়েছিলেন ভগবানকে হত্যা করার জন্য, আর ভগবান সেগুলো কিভাবে বধ করেছিল, 10ম অধ্যায়ের 10ম স্কন্ধের এই অধ্যায়গুলো আছে। তো আজকের আমি যেটা শোনাবো, অঘাসুর বধ। সুখদেব গোস্বামী বলছেন, কচিদ বানাশায় মন দধত প্রজাত প্রাত সমুদ্ধায় ব্যয় সবৎসপন প্রভদয়ন চুঙ্গরবেন চারুণা বিনির্গত বৎসপুর সরহরি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, একদিন শ্রীকৃষ্ণ বনে প্রাতঃভ্রমণ ভোজন করার মনস্থ করেছিল। খুব সকালে ঘুম থেকে উঠে তিনি তার শৃঙ্খধ্বনি দ্বারা সমস্ত গোবালক ও বৎসদের নিদ্রাভঙ্গ করিয়েছিলেন। তারপর কৃষ্ণ গোবালকরা তাদের বৎসদের সামনে নিয়ে বজ্রভূমি থেকে বনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ভগবানের লীলা কে বোঝা, কে বুঝবে? তার ইচ্ছা হয়েছিল সকালবেলার খাবারটা বনে বসেই খাবে। তাই তিনি ভোরবেলা উঠে শৃঙ্গ অর্থাৎ শিং একটা লম্বা করে মাথা কেটে দিলে, তাতে ফুঁক দিলে খুব জোরে আওয়াজ হয়। তো সেই ভোরবেলা উঠে তিনি শৃঙ্গধ্বনি করেছেন। সমস্ত গো বালকদের নিয়ে তিনি ব্রজভূমি ছেড়ে অনেক গভীর বনপথে প্রবেশ করেছেন। তেনৈব শাকং পৃথুকা সহস্রশ স্নিগ্ধা সুশি ক্ষেত্র বিষানো বেনব শানো শানো সহস্র পরিসংখ্যায়ন্বিতানো বৎসান পুরস্কৃত বিনির্য জুর্মদা। তখন শত সহস্র গোবালকেরা তাদের শত সহস্র গোবৎসের সামনে নিয়ে ব্রজভূমিতে তাদের গৃহ থেকে মহানন্দ বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে যোগ দিয়েছিলেন। শত শত গোবালক তাদের গরুগুলো নিয়ে ভগবান কৃষ্ণের সঙ্গে এসে যোগ দিলেন। সে বালকরা ছিলেন অত্যন্ত সুন্দর। তাদের সকলেই খাবারের ঝোলা ছিল, শিঙা ছিল, বেনি ছিল, গোবৎস তাড়ানোর যষ্টিও তাদের কাছে ছিল, অর্থাৎ লাঠিও তাদের কাছে ছিল। অর্থাৎ যে যার প্রাতরাশ সকালের খাবার নিয়ে, ঝোলা নিয়ে, গরু নিয়ে ভগবানের কাছে এসে হাজির হয়েছে। কৃষ্ণ বৎসৈর সংখ্যাতৈর্যথি কৃত্য সবত সকানো চায়ন্তর বলীলাভীর বিজরুস্তত্র তত্র। শ্রীকৃষ্ণ গোবালক এবং তাদের গোবৎসগণ সহ বেরিয়ে এসেছিল এবং তখন অসংখ্য গোবৎস একত্রিত হয়েছিল। তারপর সমস্ত গোবালকেরা আনন্দ মত্ত হয়ে সেই বনে গিয়ে খেলা শুরু করল। ফল প্রবল স্তব কুসুমন ইচ্ছা ধাতুভি কাচ গুঞ্জমণি স্বর্ণভূষিতা আপ্যভূষয়ন। যদিও সেই সমস্ত বালকদের মায়েরা তাদের কাঁচ, গুঞ্জা, মুক্তা, স্বর্ণ অলঙ্কারে তারা সাজিয়ে দিয়েছিল, তবুও তারা যখন বনে গিয়েছিল তখন তারা ফল, সবুজ পাতা, ফুলের স্তবক, ময়ূর পুচ্ছ, কোমল রঙিন ধাতুর দ্বারা নিজেদের আরো অলঙ্কৃত করেছিল। গাছের পাতাটা তার গায়ে লাগে। মুষ্ণন্ত হন্যন্ন শিক্ষদিন জ্ঞাত নারাচ্য চিক্ষিপু তত্রত্তাশ্চ পুনর্দূরাদ্য সন্তশ্চ পুনর্তদু
গোপালকেরা পরস্পরের খাবারের ঝোলা চুরি করতেন। কোনো বালক যখন বুঝতে পারতেন যে তার ঝোলাটি কেউ চুরি করে নিয়েছে, তখন অন্য বালকেরা সেটি দূরে ছুড়ে দিতেন এবং সেখানে যে সমস্ত বালকেরা ছিল তারা তা নিয়ে আরো দূরে ছুড়ে দিতেন। তারা ঝোলা তখন কাঁদতেন, তখন অন্য বালকেরা হাসতে হাসতে তাকে ফিরিয়ে দিতেন। একজনের খাবারের ঝোলা নিয়ে আর একজনের কাছে লুকিয়ে রাখতো। যখন জানতে পারতো ঝোলাটা ওখানে আছে, ছুটে সেখানে যেত। সে তখন সেই খাবারের ঝোলাটা ছুড়ে দিত অন্যজনের কাছে, অন্যজন নিয়ে আর একজনের কাছে। যখন সে কান্নাকাটি করতো তখন খাবারের ঝোলাটা তাকে ফিরিয়ে দিত। যদি দূরঙ্গত্ত কৃষ্ণ বন সবেক্ষণায়তম অহং পূর্বমহং পূর্বমিতি সংস্পৃশ্য রে মিরে। কৃষ্ণ যদি কখনো বনের শোভা দর্শন করার জন্য দূরে চলে যেতেন, তখন বালকেরা আমি ছুটে গিয়ে প্রথমে কৃষ্ণকে স্পর্শ করব, আমি কৃষ্ণকে প্রথমে স্পর্শ করবে বলে ছুটে গিয়ে কৃষ্ণকে স্পর্শ করে আনন্দ লাভ করত। ভগবান যখন অনেক দূরে যেত, গোবালকেরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত, কে আগে ছুটে গিয়ে কৃষ্ণকে স্পর্শ করতে পারে। কে চিদবেন পাদায়ন্ত ধান্ত শৃঙ্গানি কেচন কে চিদ ভৃঙ্গই প্রগায়ন্ত কুচন্ত কৈলি পরে বিচ্ছায়োভিপ্রধাবন্ত গচ্ছত সাধু হংসকৈ বৈকের অবিসন্তশ্চ নিত্যশ্চ কলাপিভি বেকর্যন্ত কেশাবানরহন্তশ্চ তৈধ্রুমান বেকরবন্তশ্চ তৈশাকং প্লবন্তশ্চ পলাশেষু শাকং ভোকৈর্বিলঙ্ঘ শরেত শ্রভ্র সাপ্লুতা বিহস্যন্ত প্রতিচ্ছায়া শাপতশ্চ প্রতিম্বনান ইত্থং সত্তাং ব্রহ্মশুকানুবিত্তা দাসঙ্গতনং পরদৈবিতেন মায়াশ্রিতানং নরদরকেন শাকন বিচ্ছ্রহ্রুং কৃত পুণ্যপুঞ্জা। এই সমস্ত বাবলেরা বিভিন্ন প্রকারের খেলা করছিলেন। তাদের মধ্যে কেউ বাঁশি বাজাচ্ছিল, কেউ সিংহাধ্বনি করছিল, কেউ ভ্রমরের গুঞ্জরে গান করছিল, কেউ ছোট ছোট গাছের উপর উঠে নিচে লাফিয়ে পড়তো, কেউ আবার হংসের সুরে হাঁস যেভাবে ডাকে সেইভাবে ডাকছিল, কেউ বা তাদের সঙ্গে বৃক্ষে আহরণ করে পাখির যেভাবে ডাকে সেই পাখির আওয়াজ করছিল, কেউ জলে তাদের প্রতিবিম্বর প্রতি উপহাস করতে লাগলো। অর্থাৎ গাছে উঠেছে, জলের ছবিটা, নিজের ছবিটা জলে পড়েছে, আর তার সঙ্গে উপহাস করছে, মুখ জিভ বের করছে, দাঁত বের করছে, আর সেই জলেও তাদেরকে দেখা যাচ্ছে। এইভাবে তারা সমস্ত গোবালকরা তাদের জন্ম জন্মাদের পুঞ্জীভূত পুণ্য কর্মের ফলে এইভাবে ভগবান সঙ্গ লাভ করে তারা সৌভাগ্যকে বিশ্লেষণ করতে চেয়েছিল। অর্থাৎ বহু জন্মের সাধনার ফলে আজ ভগবানের সঙ্গে তাদের জন্ম হয়েছে, আর তারা আজ জঙ্গলের মধ্যে এসে ভগবানের সঙ্গে থেকে বিভিন্ন লীলাবিলাস করছেন। যৎপাদ পাংশু বহু জন্ম বিচ্ছ্রত ধৃত্তাত্ম ভীর্য ঘি ভীরপালভ্য স এব যদগ্গি স্বয়ং স্বয়ং স্থিত কিং বর্ণতে দৃষ্টিমত ব্রজ কাশাম। যোগীরা বহু জন্ম জন্মান্তর ধরে অত্যন্ত কষ্টসাধ্য যোগ, নিয়ম, আসন, প্রায়াম ইত্যাদি অনুশীলন দ্বারা কঠোর তপস্যা করে তাদের চিত্ত স্থির করা সত্ত্বেও যে ভগবানের চরণে লাভ করতে পারে না, তিনি স্বয়ং ব্রজবাসীদের নেত্রগোচর হয়ে তাদের সঙ্গে অবস্থান করছেন। সেই ব্রজবাসীরাই মহাসৌভাগ্যের কথাকে বর্ণনা করতে হচ্ছে। অর্থাৎ এখানে কৃষ্ণ ভগবানের স্বার্থরূপ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বলছেন, হাজার হাজার বছর তপস্যা করে, কঠিন নিয়ম পালন করে, কখনো প্রাণায়াম, কখনো না খেয়ে বিভিন্ন অনুশীলনের মাধ্যমে তারা ভগবানকে পায় না। আর আজকে ব্রজবাসীরা ভগবানকে পেয়ে তার সঙ্গে লীলাবিলাস করছেন। অথাগ নামপাতন্ন হাসুর স্তেশাং সুখ কিরণ বিক্ষণাক্ষম নিত্যং যদন্তর নির্জ জীবিত তুহি পেতামৃতৌরপামরৈ প্রতীক্ষাতে। হে মহারাজ পরীক্ষিত, তারপর সেখানে অগাসুর নামক এক মহাদৈত্য আবির্ভূত হয়েছিলেন। সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, হে মহারাজ, সেখানে এক অভূতপূর্ব দৈত্য এসে হাজির হয়েছে,
দেবতারা যার মৃত্যুর প্রতীক্ষা করেছিলেন, দেবতারা প্রতিদিন অমৃত পান করেন, কিন্তু তারা সেই মহা অসুরের ভয়ে ভীত হয়ে তারা মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। বনে গোপালকরা যে দিব্য আনন্দ উপভোগ করেছিলেন, সেই অসুরটি তা সহ্য করতে পারেননি। দেবতারা মৃত্যুঞ্জয়ী, তাদের মৃত্যু হবে না, কিন্তু তবুও এই অঘাসুর ভয়ে সবসময় দেবতারা ত্রস্ত থাকত যে কখন তাদেরকে খেয়ে ফেলে বা মেরে ফেলে। তাই আজ গোবালকেরা যখন দিব্য আনন্দ উপভোগ করছে, এই অসুরটি সহ্য করে না থাকতে পেরে তাদেরকে হত্যা করার জন্য তিনি এসেছেন। দিষ্টার্ব কান কৃষ্ণ মুখান ঘাসুর কংসানুশিষ্টং স বকিব কানুজ অয়ং মে সোদর নাশ কৃত্যয় দ্রয়রময়ীনং সবলং হন্নিষে। কংস কর্তৃক প্রেরিত অঘাসুর ছিল পুতনা ও বকাসুরের কনিষ্ঠ ভ্রাতা, অর্থাৎ পুতনা এবং বকাসুরের ছোট ভাই। তাই সে কৃষ্ণ প্রমুখ গোপালকদের দর্শন করে চিন্তা করেছিল, এই কৃষ্ণ আমার ভগ্নী এবং ভ্রাতাকে হত্যা করেছে, তাই আমি আজ এর প্রতিকার করব। আমি এই কৃষ্ণকে তার অনুচর অন্যান্য গোপালক সহ একসঙ্গে সবাইকে হত্যা করব। এই যে শত শত গোপালক এবং কৃষ্ণ একসঙ্গে সবাইকে হত্যা করব। এ তজদমুৎসুর হৃদস্থিরাপ কৃতাস্তদনষ্ট সাম ব্রজৌকাশ প্রাণে গতে পরম সুখানু চিন্তা প্রজা সব প্রাণ ভীত হি যেতে। অঘাসুর চিন্তা করেছিল, আমি যদি কৃষ্ণ এবং তার অনুচরদের আমার পরলোকগত ভ্রাতা এবং ভগ্নের তৃপ্তির জন্য তিল ও উদাক রূপে ব্যবহার করতে পারি, তাহলে আপনা থেকে সমস্ত ব্রজবাসীদের মৃত্যু হবে। কারণ এই সমস্ত বালকেরা তাদের প্রাণতুল্য, প্রাণ না থাকলে দেহের আবশ্যকতা থাকে না, তেমনি তাদের পুত্রদের মৃত্যু হলে স্বাভাবিক এই সমস্ত ব্রজবাসীদের মৃত্যু হবে। এই অঘাসুর ভাবছে, আজ সমস্ত বালকদের যদি হত্যা করতে পারি, তাহলে ব্রজবাসীদেরও হত্যা হবে, কারণ এই সন্তানরা হচ্ছে ব্রজবাসীদের প্রাণ। তো প্রাণ যদি না থাকে, দেহের কোনো দাম থাকে না। তাই তিনি আজ ঠিক করেছেন যে সমস্ত বালকদের তিনি হত্যা করবেন। এতে ব্যবস্য জাগরং বৃহদবপু সাজজনয় মমাদ্রীপি পরম ধৃত্তদ্ভূতং ব্যক্ত গুহানানং তদা পদে পশ্যতে গ্রাস নাশয়কল। এইভাবে বিবেচনা করে সেই খল প্রকৃতি অঘাসুর আগে বিশাল পর্বতের মতন স্থূল এবং 1 যোজন দীর্ঘ এক বিশাল অজগরের রূপ ধারণ করলেন। সেই বকাসুর কি করলেন, পর্বতের মতন একটা দেহ তৈরি করলেন, আর গলাটা কি করলেন, 1 মাইল দূরে একটা বড় পথ অর্থাৎ হাঁ করে তিনি অবস্থান করলেন। সেই অদ্ভুত অজগরের রূপ ধারণ করে সে আগে বিশাল পর্বতের কাছে গুহার মতো তার মুখ বিস্তার করল, এবং গুহায় ঢোকার জন্য যেমন একটা পথ থাকে, তেমন তিনি হা করে একটা পথ তৈরি করলেন। কৃষ্ণ এবং তার সহায় গোপালকদের গ্রাস করার জন্য তিনি পথে শয়ন করে রইলেন। কৃষ্ণ এবং গোপালকদের যাতে সে তার ভিতরে প্রবেশ করে এবং সে তাকে খেয়ে মেরে ফেলতে পারে, তাই তিনি পথে দাঁড়িয়ে রইলেন। ধারাধরষ্ট জল দত্তরষ্ট দর্শানানস্ত গিরি শৃঙ্গ দংষ্ট্র ধান্তন্তরস্যে বিতদ্দজিহ পরশ নীল শাসদ বেক্ষণাশনাও। তার নিম্ন অষ্ট পৃথিবী এবং উপরের অষ্ট আকাশের মেঘ স্পর্শ করেছিল, অর্থাৎ সেই অঘাসুরের পিছনের দেহটা মনে হচ্ছিল যেন পর্বতের মতো আকাশের সঙ্গে স্পর্শ করেছে। তার মুখের অন্তভাগ ছিল বিশাল পর্বতের গুহার মতো, পর্বতের গুহার মতো তার মুখটা ছিল, এবং তার মুখের মধ্যভাগে অন্তত অন্ধকার ছিল। তার জিহ্বা বিস্তৃত পথের মতো, তার নিঃশ্বাস প্রকর্ষ বায়ুর মতো, এবং তার চোখ ছিল জ্বলন্ত অগ্নির মতো। আর তার জিহ্বা পেতে দিয়েছে, মনে হচ্ছে যেন কোনো কার্পেট পেতে দিয়েছে, ভেতরে প্রবেশ করার জন্য তিনি আহ্বান করছেন। আর চোখ দুটি যেন একটা আগুনের, জ্বলন্ত আগুনের মতো দেখাচ্ছিল। দৃষ্টা তং তাদৃশ সর্বে মত্ত বৃন্দাবন শ্রীয়ম
বাত্তা জগুরুতু জ্ঞান ধীত প্রেক্ষন্তে সলীলায়া। সেই অসুরের বিশাল অজগরের মতো অদ্ভুত রূপ দর্শন করে বালকেরা মনে করেছিল যে সেই নিশ্চিত বৃন্দাবনে একটি রম্য স্থান। সেই বালকেরা মনে করলো রম্য মানে একটা আনন্দদায়ক স্থান, বেড়াবার জায়গা। তারপর তারা সেটির সঙ্গে এক বিশাল অজগরের মুখ দেখে তারা কল্পনা করছে, অর্থাৎ বালকেরা নির্ভয় মনে করেছিল যে এটি তাদের লীলা উপভোগের জন্য এক বিশাল অজগর প্রকৃতি অনুসরণ তৈরি করেছে এক মূর্তি। তাই অজগরের আকৃতি মূর্তি তৈরি করে তারা খুব আনন্দ পাবে ভেবে তারা সেখানে উপস্থিত হলো। অহমিত্রাণি গতত সত্যকূটং পরস্থিতম তস্মৎ সংগ্রহ নবত্ত ব্যালুত্ত গুণ্ডায়তে নবাহ। বালকেরা বলেছিল, হে বন্ধুগণ, এটি কি মৃত নাকি জীবন্ত অজগর? আমাদের গ্রাস করার জন্য মুখ বিস্তার করেছে, না আমাদের একটা সন্দেহ আছে, এই সন্দেহটাকে আমাদের দূর করা দরকার। সত্যমার্ক কার রক্ত মুক্ত রাভ অনুবাদ ঘনম অদরায় অনুবাদ রতস্তত প্রতিচ্ছায় অরুণাম। তারপর তারা স্থির করেছিল, হে বন্ধুগণ, ঠিকই বলেছ, এটি নিশ্চয়ই একটা জীবন্ত প্রাণী যে আমাদের গ্রাস করার জন্য এখানে বসে আছে। তার উপরে উষ্ঠ কি সূর্য কিরণ রঞ্জিত মেঘের মতো এবং নিম্ন ওষ্ঠ সেই মেঘের রক্তিম প্রতিবিম্বের মতো দেখা যাচ্ছে। অতএব এটা একটা জীবন্ত। প্রতিস্পর্ধাতে শিক্রাবাং সব্যসাবে নগদারে তুঙ্গ শৃঙ্গালায় অৎপেত্তস্তত্তস্তাবিষ্ট সৎসত। বাম এবং দক্ষিণে যে দুটি পর্বতের গুহা, সেগুলি তার মুখের প্রান্তদ্বয় এবং উচ্চ পর্বত শৃঙ্গটি তার দাঁত। এটা বালকেরা নিজেরা বলাবলি করছেন। আস্ত্রিতামাবর্গয়ং রাসনং প্রতিগচ্ছতি এষমন্তর্গাত্তং ধাস্ত মেতপন্তরাননম। এই পশুটির জিহ্বায় দৈর্ঘ্য প্রান্তে একটা বিস্তৃত পথের মতো দেখাচ্ছে এবং তার মুখগহ্বর পর্বতের গুহার মতো অতিশয় অন্ধকার দেখাচ্ছে। দাবস্ন করতায়ং শাসবদ ভাতি পশ্যত তদ্দগ্ধ সত্য দুর্গন্ধয় পন্ত রোমিষ গন্ধবত। দাবানলের মতো উষ্ণ বায়ু তার মুখ দিয়ে নির্গত নিঃশ্বাস এবং সে যে সমস্ত প্রাণীদের আহার করছে তাদের মৃতদেহ থেকে দগ্ধ মাংসের দুর্গন্ধ তার গাল থেকে বেরোচ্ছে। আসমান কিংমাত্র গ্রসিতা নিবিষ্টা নয়ং তদা চেদ বকবদ বিরংখতি খনা দানে নীতি বকর্জু সন্মুখং বিক্ষদ্দ বসন্তং কর তাড়াই নূর্জু। তখন বালকেরা বলেছিলেন, এই প্রাণীটিকে এখানে আমাদের গ্রাস করতে এসেছে। তাই যদি হয়ে থাকে তাহলে সে এক্ষুনি বকাসুরের মতো নিহত হবে। তারপর তার বকাসুরের শত্রু শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকিয়েছিলেন এবং ঐচ্ছস্বরে হাসতে হাসতে ও করতালি দিতে দিতে তারা সেই অজগরের মুখে প্রবেশ করেছিলেন। বালকেরা বলল, যদি সত্যি সত্যি আমাদের হত্যা করতে আসে তাহলে বকাসুরকে যেভাবে হত্যা করেছে আমাদের কৃষ্ণ একেও সেইভাবে হত্যা হতে হবে। ইত্থং বিতয়ত্তমত জগদ্ভাসিতং শ্রুত্তা বিচন্তত্তমৃষামিষায়তে রক্ষ বিদিত্তাখিল ভূতরিতস্থিত শানং নিরদ্ভুং ভগবান মনো দদে। সকল হৃদয় অন্তর্চামী রূপে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ কৃত্রিম অজগর সম্বন্ধে পরস্পরের সঙ্গে কথা বলতে শুনেছিলেন। তারা জানতেন না যে সেটি প্রকৃতপক্ষে ছিল অঘাসুর নামক একটি অসুর, যে একটি অজগরের রূপ ধারণ করেছে। সেই কথা জেনে শ্রীকৃষ্ণ সঙ্গীদের সেই অসুরটির মুখে প্রবেশ করতে নিষেধ করতে চেয়েছিলেন। তাবত প্রবিষ্টস্তসুর দ্বারান্তরং পরাং ন গির্ণা শীর্ষবশবৎসা প্রতীক্ষামানেন বকারি বেশনং হতস্য কান্ত শরণেন রক্ষসা। কৃষ্ণ যখন চিন্তা করেছিলেন কিভাবে গোরবালকদের অঘাসুরের মুখে প্রবেশ করা থেকে নিবৃত্ত করা যায়, ততক্ষণে তারা অসুরটির মুখে বাচ্চাগুলো প্রবেশ করেছিল। অসুরটি কিন্তু তাদের গিলে ফেলেনি, কারণ সে কৃষ্ণ কর্তৃক নিহত তার আত্মীয়দের কথা চিন্তা করে তার মুখে কৃষ্ণ প্রবেশ না করলে সে তাকে গিলে ফেলবে না, এই কথা সে ভাবছে। তান অভিজ্ঞ কৃষ্ণ সকল ভয়প্রদ হান্নন্ন নাথন সকরাদবচ্যুতান দীননশ্চ মৃত্যুর্জটরগ্নি ঘোষণ
গুরুর্নার্দিত দিষ্ট কৃতেন বিস্মিত। কৃষ্ণ দেখেছিলেন যে সমস্ত গোবালকরা যারা তাকে ছাড়া আর কিছুই জানতেন না, তারা তার হাতের বাইরে চলে গেছেন। সাক্ষাৎ মৃত্যুর অগাসুর উদরে অগ্নিতে তৃণের মতো প্রবেশ করেছে এবং তার এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন, একথা কৃষ্ণ মনে মনে করছেন। কৃষ্ণের পক্ষে তার গোবালকদের থেকে বিচ্ছিন্ন হওয়া অসহনীয় হয়েছিল, কারণ ভগবান এই গোবালকদের নিজের বলে ভাবত। তাই তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি আয়োজিত দেখে কৃষ্ণ ক্ষণিকের জন্য বিস্ময়ান্বিত হয়েছিল এবং তার যে এখন কি করা কর্তব্য তা তিনি ঠিক বুঝে উঠতে পারছিলেন না। যেহেতু তার গোবালকেরা বকাসুরের গালে চলে গিয়েছে, অগাসুরের গালে চলে গিয়েছে, তাই এখন সে কি করবে ভাবতে পারছে। কৃত্যং কে মাত্রস্য খলস্য জীবনং নাব আমিষঞ্চ সত্যং বিহিংসাননম তয়ং কত্তং সদিতি সংবিচিন্তা যাত্তা বিশুত্তণ্ড মশেষ গ্রীদগ্রিয়রি। এমনকি এই মুহূর্তে কি করা কর্তব্য, এই ঔষধটি সংহার এবং ভক্তদের জীবন রক্ষা করে একসঙ্গে করা সম্ভব হবে? অনন্ত শক্তি সম্পন্ন শ্রীকৃষ্ণ যুগপৎ সেই চিন্তা করতে করতে তিনি স্থির করলেন এবং তারপর ক্ষণকাল অপেক্ষা করলেন এবং তারপর সেই উপায় স্থির করে তিনি অঘাসুরের মুখে প্রবেশ করলেন। তদা ঘনচ্ছাদ দেবা ভয়াদ্দহেতি চুক্রসু জরি জুরসে চ কংসাদ খন উপস্তব বন্ধবা। কৃষ্ণ যখন অঘাসুরের মুখে প্রবেশ করেছিলেন তখন মেঘের অন্তরালে দেবতারা ভয়ে হাহাকার উঠেছিল এবং অঘাসুরের বন্ধক কংস আদি অসুরে আনন্দিত হয়েছিল। ভগবান যখন অঘাসুরের পেটে প্রবেশ করেছে সমস্ত দেবতারা হা হা করছে আর কংসের অনুচরেরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তশ্রুত্তা ভগবান কৃষ্ণ স্তব্বায় সর্বভৎসকম চূর্ণি চেকির্চরাত্মানং ভরসা তরসা বভৃত বলে। অবিনশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মেঘের অন্তরালে দেবতাদের হাহাকার শ্রবণ করছিলেন তখন তিনি নিজেকে এবং তার সহচর গোবালকদের রক্ষা করার জন্য তাদের চূর্ণ করতে অভিলাষী অসুরটির গলার ভিতরে নিজেকে বর্ধিত করতে লাগলেন। যখন অসুরদের হাসি আর যখন পেটের মধ্যে চলে গেছে, সমস্ত দেবতারা মেঘের অন্তরালে চলে গেলে যেমন দেখা যায় না, তেমনি আজ কৃষ্ণ চলে গেছেন, তার গোবালকেরাও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছেন। তখন তিনি তার প্রবেশ করে দেহের মধ্যে তার দেহটাকে বর্ধিত বাড়াতে লাগলেন। ততয়াতি কায়স্য নিরুদ্ধ মার্গিণ হদ্দগির্ণ দৃষ্টর ভমস্তি ততস্ততঃ পূর্ণয় হন্তরঙ্গে পবন নিরুদ্ধ মূর্ধন বিনির্ভিদ্য বিনির্গত বহি। তারপর শ্রীকৃষ্ণ তার শরীর বর্ধন করার ফলে অসুরটি যদিও এক বিশাল আকৃতি ধারণ করেছিলেন তবুও শ্বাসরুদ্ধ হয় এবং তার চোখ দুটি বেরিয়ে আসে। অসুরটির প্রাণেও কিন্তু কোনো নির্গমনের পথ দিয়ে বেরিয়ে আসতে পারেনি এবং তাই অবশেষে অসুরটির ব্রহ্মরন্ধ্র ভেদ করে তা বেরিয়ে এসেছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার শরীর এত বড় করল, অসুরটি বিশাল, তবুও ভগবান তার দেহটাকে এমন বড় করল যে তার শ্বাস বন্ধ হয়ে গেল, চোখ দুটি বেরিয়ে আসছে, অসুরটি প্রাণবায়ু কিন্তু কিছুতেই বেরোলো না। তারপরে তার প্রাণবায়ু ব্রহ্মান্ধ্র দিয়ে মাথা দিয়ে বেরিয়ে চলে গেল। তেনৈব সর্বেষু বৈরিগাতেষু প্রাণেষু বৎসায়ন সিদ্ধ পরিত্রাণ দৃষ্টা সয়ত্থাপতদম্বিতপনা প্রাপ্তান মুকুন্দ ভগবান বীর্যজির্যৌ। অসুরের সমস্ত প্রাণ মস্তকের সেই ছিদ্র পথে বহির্গত হলে শ্রীকৃষ্ণ মৃত গোবৎস এবং গোবালকদের তার প্রতিটি দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরায় জীবিত করেছিলেন। তারপর মুক্তিদাতা মুকুন্দ তার সখা এবং বৎসকংস অসুরের মুখ থেকে বেরিয়ে এসেছিলেন। যতগুলো গোবালক আজ অঘাসুরের পেটে গিয়েছিল সবাই কিন্তু মারা গেছে। ভগবান তার দিব্য মায়ার শক্তির দ্বারা সমস্ত গোবালককে জীবিত করে নিয়ে অঘাসুরের মুখ থেকে বেরিয়ে গেল। বিনাহি ভগত্থি তমদ্ভুতং মাহ যেতি সারামগ্ন জলায় দিশ দাস প্রতীক্ষ
খ্যাবস্থিতমীশ নির্গমন বিবশতস্মিনমীশতং দিবৌকাশমৌ। সেই বিশাল অজগরের শরীর থেকে 10 দিকে উচ্ছ্বাসিত করে এক মহাচ্যুতি নির্গত হচ্ছিল। মৃত সাপটির মুখ থেকে শ্রীকৃষ্ণ বেরিয়ে না আসা পর্যন্ত আকাশে অবস্থান করছিল সমস্ত দেবতারা। শ্রীকৃষ্ণ বেরিয়ে এলে দেবতাদের সম্মুখে সেই জ্যোতি কৃষ্ণের শরীরে প্রবেশ করল, অর্থাৎ অঘাসুরের সেই জীবন ভগবানের দেহে প্রবেশ করে গেল। তথায়তিষ্ঠা সকৃত কৃতর্ণ পুষ্পৈষুগাপ্সরশ্চ নর্তনৈ গীতৈষুরা বাদ্যতরশ্চ বাদ্যকৈ স্তবৈশ্চ বিপ্রজয়নিসারৈর্গণা। তারপর সকল অত্যন্ত প্রসন্ন হয়ে দেবতারা আনন্দ কারণজাত পুষ্প বর্ষণ করতে শুরু করলেন। দেবতারা সকলে আনন্দ করে পুষ্প বর্ষণ, ফুল বিতরণ বর্ষণ করতে লাগলেন। স্বর্গের অপ্সরা নৃত্য করছে এবং বাদকেরা দুন্দুবি বাজাচ্ছে। এইভাবে স্বর্গ পৃথিবী উভয় স্থানে সকলেই তাদের নিজ নিজ কার্য অনুষ্ঠান করে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছেন। তদদ্ভুতস্তত্র সুবাদ্য গীতিকা জয়াদৈন কৎসমঙ্গলাম পুষানন শ্রুতা সাধমন্ন হন্তজ আগত চিরাদা দৃষ্টা মহিষস্য জগম বিস্ময়ম। ব্রহ্মা যখন তার ধামের নিকটে সঙ্গীত বাদ্য এবং জয়ধ্বনি সহকারে সেই উৎসবের ধ্বনি শ্রবণ করেছিলেন, তখন তিনি সেই উৎসব দর্শন করতে সত্বর সেখানে উপস্থিত হয়েছিলেন। সমস্ত দেবতারা যখন বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র, ফুল বর্ষণ করছেন, তখন ব্রহ্মা এইটা জানতে পেরে তখন সেখানে তিনি উপস্থিত হলেন। রাজন্ন জাগরং চর্ম শুষ্কম বৃন্দাবন অদ্ভুতম ব্রজৌকাশং বহুতিত্যং বহু বাক্রীরগহরম। হে মহারাজ পরীক্ষিত, অঘাসুরের অজগর রূপী শরীরটি শুকিয়ে গিয়ে কেবল এক বিশাল চর্মরূপে বৃন্দাবনের ব্রজবাসীদের একটি দর্শনীয় স্থান রূপে দীর্ঘকাল কিন্তু সেখানে ছিল। দেহটা শুকিয়ে গেছে কিন্তু চামড়াটা ছিল, আর সেই পর্বতটা দীর্ঘদিন কিন্তু সেখানে ছিল। এ তদ কৌমরাজং কর্ম হারাত্ম হিমক্কনম মৃত্যে পৌগণ্ডবালা দৃষ্ট চলবি বিস্মিতা ব্রজ। শ্রীকৃষ্ণ নিজেকে এবং তার সহচরদের মৃত্যু মুক্তি উদ্ধার এবং মহাসর্পরূপী অঘাসুর মোচনে সেই ঘটনাটি ঘটেছিল যখন কৃষ্ণের বয়স হয়েছিল 5 বছর। ব্রজভূমিতে সেই ঘটনাটি 1 বছর পরে যেন সেই দিন এই ঘটনাটি ঘটেছে বলে প্রকাশ করেছিল। এই খবরটা কাউকে দেওয়া হয়নি, এই খবরটা দেওয়া হয়েছিল সমস্ত ব্রজবাসীকে জানানো হয়েছিল 1 বছর পরে। নৈ তদা বিচিত্রং মনর্ছাবমাইন পরাবপরণং পরমস্য বেধস আগায় বিজত স্পর্শনীত উপতক প্রাপ্তত্ব সাম্যতা শতং সুদুর্লভম। অর্থাৎ ভগবান অন্তর্যামী, ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালক সমস্ত গোবালকদের ভুলিয়ে দিয়েছিলেন, কাউকে জানতে দেয়নি। ঠিক 1 বছর পরে এই ঘটনা জনসমক্ষে এসেছিল। শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ, জড়জগতের কার্য কারণ, উচ্চ নিজ ভেদ শ্রীকৃষ্ণ সব কিছুই নিয়ন্তা। শ্রীকৃষ্ণ যখন নন্দ মহারাজ যশোদা পুত্ররূপে আবির্ভূত হয়েছিল, তিনি হয়তো কৃপাবশত করেছিল, তাই তার পক্ষে সনন্ত ঐশ্বর্য প্রদর্শন মোটেই আশ্চর্য নয়। বস্তুতপক্ষে এমনি মহাকৃপা প্রদর্শন করেছিলেন যে মহাকবি অঘাসুর সারাপ্য মুক্তি লাভ করে তার পার্শ্বদত্ত লাভ করেছিলেন, যা জড়জগতের পাপ পরায়ণ ব্যক্তিদের পক্ষে লাভ করা প্রকৃতপক্ষে অসম্ভব। এই আমরা জগতে যত মানুষ আছি, এই পাপ পঙ্কিল থেকে মুক্তি হওয়ার জন্য ভগবানের অনন্ত রূপ, ভগবানের দিব্য লীলা যদি আমরা শ্রবণ করি, তাহলে এই পাপ পঙ্কিল জীবন থেকে মুক্তি পেয়ে সে অনন্ত ঐশ্বর্য আস্বাদন করতে পারবো। বারবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করছি, তারপরে আমরা আবার পাপে লিপ্ত হচ্ছি। তাই একমাত্র কৃষ্ণ লীলা শ্রবণ করলে, তার বাণী শ্রবণ করলে আমরা এই জগৎ থেকে মুক্তি পেতে বাধ্য। সকৃত চদঙ্গ প্রতিমান্তরহিতা মনোময়ী ভগবতী দদৌ গৌতম স এব নিত্যত্ম সুকানুক্তভি বোধস্তময় অন্তর্গত কি কিঙ্গিপুন হি কিঙ্গিপিন। কেউ যদি কেবল একবার মাত্র অথবা বলপূর্বক ভগবানের অঙ্গ প্রতিমা মনের মধ্যে স্থাপন করে, তাহলে শ্রীকৃষ্ণের কৃপা তিনি পরম গতি প্রাপ্ত হতে পারেন।
যা অঘাসুরের হয়েছিল, তাহলে যিনি সমস্ত জীবের চিন্ময় আনন্দ উৎসব এবং যার প্রভাবে মায়া সম্পূর্ণভাবে দূরীভূত হয়, সেই সঙ্গ অবতারী ভগবান স্বয়ং যাদের অন্তরে প্রবিষ্ট, অথবা যারা সর্বদা শ্রীপাদে পথে চিন্তা করেন, তাদের সম্বন্ধে আর কি বলার আছে। কেউ যদি কেবল একবার মাত্র বলপূর্বক ভগবানের অঙ্গ প্রতিমা মনের মধ্যে স্থাপন করে, এই মন তো দুর্বিষহ, অহংকার, নিজ মনোবৃত্তি, কিন্তু ভগবান বলছেন একবার যদি কেউ জোর করে ভগবানের অঙ্গ প্রতিমা দেহে মনে মনে নিজের দেহের মধ্যে স্থাপন করে তার গুণগান করে, সর্বদা শ্রী পাদপদ্মে চিন্তা যদি তার থাকে, তাহলে কিন্তু এই জগৎ থেকে তিনি উদ্ধার হয়ে যেতে পারেন। এটা ভগবান গীতাতে, অর্জুন গীতাতে জিজ্ঞেস করেছিল, অযতি শ্রদ্ধোপেত জগৎ চরিতে মানুষ অপ্রাপ্য জগৎ সংসিদ্ধি কামগতি কৃষ্ণ গচ্ছতি। কোনো ব্যক্তি বা সংসারী মানুষ সবসময় না পারলেও যদি দুবার, একবার, চারবার, পাঁচবার বা একবার যদি তোমার চরণে যাওয়ার পরে তারপর আর পারল না, তার কি হবে? তখন বলেছিল, পার্থ নৈবেহ নামত্র বিনাশস্পর্শ বিদ্যত নহি কল্যাণ কীট কষ্টি দুর্গতি জ্ঞাত করছে। যদি কোনো ব্যক্তি একবার আমার চরণে হয়, পরে আমার লীলা বিতরণ করে, আমার লীলা যদি শ্রবণ করে, তাহলে কিন্তু আমি তাকে মুক্তি দিই, তার কোনো দুর্গতি হতে দিই না। ইত্থঙ্কি যাদব দত্ত শ্রুতা সরাতুশ্চরিত বিচিত্রমা পাপুচ্চ ভুয়াহপি তদেব পুণ্য বৈয়াস কিং জন্মে গৃহীত চেতা। শিল সুখদেব গোস্বামী বললেন, হে তত্ত্বজ্ঞানী ঋষিগণ, শ্রীকৃষ্ণের বাল্যলীলা অত্যন্ত অদ্ভুত। তার মাতৃগর্ভে অবস্থানকালে যিনি তাকে রক্ষা করেছিলেন, সেই শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ চিত্ত স্থির হয়েছিল এবং তিনি পুনরায় সুখদেব গোস্বামীর কাছে সেই সমস্ত পুণ্যলীলা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। এখানে যে কথাটা বলেছেন, পরীক্ষিত মহারাজের তিনি মাতৃগর্ভে অবস্থানকালে রক্ষা করেন, অর্থাৎ অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র ছুড়েছিলেন, পরীক্ষিত মহারাজের মায়ের নাম ছিল উত্তরা, এবং উত্তরার গর্ভে যখন ব্রহ্মাস্ত্র যাচ্ছে, ভগবান কিন্তু হাত দিয়ে সেটি রক্ষা করেছিলেন। তাই পরীক্ষিত মহারাজ জন্মেই ইক্ষণ করছিলেন, খুঁজছিলেন। এই ইক্ষণ করছিলেন বলে, অর্থাৎ আমাকে কে বাঁচিয়েছিল, আমি তাকে দেখতে চাই, এই ইক্ষণ করেছিল বলে তার নাম হয়েছিল পরীক্ষিত। সেটা এখানে তুলে ধরেছেন যে যিনি পেটে থাকা অবস্থায় যাকে রক্ষা করেছিলেন, পুনরায় সুখদেব গোস্বামীর কাছ থেকে তিনি এগুলো শুনে তার জীবন পরিপূর্ণতায় ভরে গেল। ব্রহ্মণ কালান্তর কীর্তন তৎকালীনং কথং ভবেত যদ কৌমার হরিকীর্তন জগ ও গণ্ডকে হরবাকা। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, অতীতে যা ঘটেছিল তা বর্তমানে ঘটেছে বলে বর্ণনা করা হলো কেন? শ্রীকৃষ্ণ কৌমার অবস্থায় অঘাসুর বদের লীলা বিলাস করেছিলেন, তাহলে তার পৌগণ্ড অবস্থায় সেই ঘটনাটি সম্প্রতি করছে বলে বালকে বর্ণনা করলেন কেন? যে সময় ঘটেছিল সেই সময় না বর্ণনা করে এখন 1 বছর পরে বর্ণনা করা হলো কেন? তদ্ব্রূহি মহাযোগেন পরং কৌতূহলং গৌর নুন্নামে তন্তরেব মায়া ভবতি নান্যতা। হে মহাযোগী গুরুদেব, আপনি দয়া করে বলুন কেন তা হয়েছিল। আমি তা জানতে অত্যন্ত উৎসুক, আমার মন ছটফট করছে। আমার মনে হয় এটি শ্রীকৃষ্ণের অন্য আরেকটি মায়া, আর তাছাড়া আর কিছু নয়। বয়ং ধন্যতামলকে গুরাহপি কত্রবন্ধব জাত বিভব মুহুস্তত্ত্ব পুনঃ কৃষ্ণ কথামৃতন। হে গুরুদেব, আমরা যদিও নিকৃষ্টতম ক্ষত্রিয়, তবুও আমাদের ধ্যান, তবুও আমরা ধন্য, কারণ আমরা আপনার কাছে ভগবানের সেই পবিত্র কথামৃত সর্বদা পান করতে পারছি। হে অনন্ত বিশ্ববাসী, হে সনাতনবাসী, আপনারা ভাগবত শ্রবণ করুন, মুক্তি হয়ে যান। ইথং সপৃষ্ট সতুবাদারায়ণী তৎসামি সরেনিত্যানন্ত হীতখিলন্দ্রিয় চিচ্ছ্রাতে পুনর্লব্ধ বহির্ত্রিশিশনৈ প্রত্যাহতং ভগবতত্তমোত্তম। শিল সুখদেব গোস্বামী বললেন, হে ভগবত প্রবর সৌমিক। মহারাজ পরীক্ষিত শিল সুখদেব গোস্বামীকে এইভাবে প্রশ্ন করলেন,
সুখদেব গোস্বামীর হৃদয়ে শ্রীকৃষ্ণের কথা স্মরণ হয়, তার সমস্ত বাহ্যেন্দ্রিয় বৃত্তি অপকৃত হয়েছিল। তিনি অতি কষ্টে বাহ্য জ্ঞান লাভ করে মহারাজ পরীক্ষিতের কাছে কৃষ্ণ কথা বলতে শুরু করলেন। হরে কৃষ্ণ। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের অঘাসুর পদক নামক দ্বাদশ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত করলাম। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে যান, আপনারা মুক্তিপ্রাপ্ত হন, আপনাদের দেহে জ্ঞানের বিকাশ ঘটুক। আপনারা সবাইকে জানান যে কলিহত জীব উদ্ধার করার জন্য কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব আমাদের জন্য মহাপুরাণ ভাগবত দিয়েছেন, যার 18,000 শ্লোক। 18,000 এক একটা শ্লোক জ্ঞানের পরিপূর্ণতা। নতুন করে কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই, ভাগবতের জ্ঞান আস্বাদন করুন এবং মুক্তিপ্রাপ্ত হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ।